ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর সদৃশ এবং ত্রিভুজ এবিসির এবি বিসি ও সিএ বাহুর সঙ্গে ত্রিভুজ পিকিউআরের অনুরূপ বাহু যথাক্রমে পিকিউ, কিউআর ও আরপি। তাহলে প্রমাণ করো যে এবি বাই পিকিউ ইকুয়ালস টু এবি প্লাস বিসি প্লাস সিএ বাই পিকিউ প্লাস কিউআর প্লাস আরটি। তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর এরা পরস্পর সদৃশ। আমরা জানি যে দুটি সদৃশ ত্রিভুজের সমান সমান কোণের অনুরূপ বাহুগুলির অনুপাত হয় সমান। সেই ধর্ম কাজে লাগিয়ে আমরা এটা কিন্তু সহজেই করতে পারবো। তো প্রথমে ছবিটা আঁকি। যে কি দেওয়া আছে না, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, তাহলে মনে করি এটা হচ্ছে এ বি সি, এটা পি কিউ আর। আমাদের কি দেওয়া আছে এ বি সি ত্রিভুজের এবি বাহু সমান পি কিউ আর ত্রিভুজের পি কিউ, বিসি বাহু কিউ আর এসি বাহুর সঙ্গে পি আর হচ্ছে অনুরূপ বাহু, তাই তো? তাহলে যেহেতু ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর পরস্পর সদৃশ, অতএব অনুরূপ বাহুগুলির অনুপাত হবে সমান। অতএব আমরা বলতে পারি যে এবি বাই পিকিউ সমান বিসি বাই কিউআর সমান এসি বাই আরপি। এখন দেখো আমরা জানি যে বীজগণিতের অনুপাত সম্বন্ধে দেখেছি যে এরকম যদি তিনটে অনুপাত দেওয়া থাকে তাহলে তাদের কি করতে পারি না, সংযোজক প্রক্রিয়া আমরা প্রয়োগ করতে পারি। সংযোজক প্রক্রিয়া মানে কি, যে লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল। তাহলে বলতে পারি যে এবি প্লাস বিসি প্লাস এসি বাই পি কিউ প্লাস কিউআর প্লাস আরপি। লিখে পাচ্ছি না সংযোজক প্রক্রিয়া করে পায়। তাহলে আমি বলতে পারি হেন্স এবি বাই পি কিউ সমান এবি প্লাস বিসি প্লাস এসি বাই পি কিউ প্লাস কিউআর প্লাস আরপি। ছোট্ট একটা প্রমাণ। এখন দেখো এই প্রমাণটা অন্যভাবে দিতে পারে যে এবি বাই পি কিউ সমান, এটা বলতে পারে যে এই যে আমরা পেয়েছি যে এবি প্লাস বিসি প্লাস এসি, এটা অ্যাকচুয়ালি কী, এটা হচ্ছে ত্রিভুজ এবিসি বাহুর এবিসি ত্রিভুজের পরিসীমা।
তাই না? আর পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এটা দেখো ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা। তাহলে এই প্রয়োগটা আমাদের এভাবে দিতে পারতো যে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বাই ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা। তাহলে একই উপাদ্য, একই প্রয়োগ বিভিন্নভাবে কিন্তু আসতে পারে, একটু চোখ কান খোলা রাখতে হবে।